আসসালামু আলাইকুম। বিজয় দিবসে যদি বিজয় না পাই তাহলে কি হবে? আমার সবসময় বিশ্বাস ছিল হাসান মাহমুদ, অল ক্রেডিট গোস টু হিম। কিন্তু এর আগে আপনার যদি ক্রেডিট দিতে হয় তাহলে শেখ মেহেদীকে দিতে হবে, তার আগে যদি ক্রেডিট দিতে হয় তাহলে শামীম হাসান পাটোয়ারিকে দিতে হবে। সো সবকিছু মিলিয়ে বাংলাদেশ যে জিতবে সেটা আমি কনফার্ম ছিলাম, কেন এই বিজয় দিবসে আমরা কখনোই হারি না। প্রথমত বিজয় দিবসের শুভেচ্ছা। এর আগে একটা কথা বলে রাখি, এই পিচে 200 রান করা যাইতো, কিন্তু এই পিচে যেটা হয়েছে একটা বোলিং পিচ বানাই দিছে। আনফরচুনেটলি আমরা সৌম্যকে প্রথমত হারিয়ে ফেলেছি। জাকের আলী অনেক একটু টোটালি ডট বাবা হিসেবে খ্যাতি ছিল, কিন্তু দিন শেষে আমরা ম্যাচ জিতেছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে যেটা সব থেকে ভালো লাগছে শামীম হাসান পাটোয়ারির আপনার সেই ইনিংসটি বলেন না কেন, মাহমুদুল রিয়ারের অল্টারনেটিভ যিনি ব্যাটসম্যান যিনি ছিলেন শামীম হাসান পাটোয়ারি, ভাই কি খেলা দেখাইলি রে ভাই শেখ মেহেদী হাসান, তুমি আসলেই একটা মাল। তো সবকিছু মিলিয়ে শেখ মেহেদী হাসান মিরাজ প্রথমেই ধোয়াশা কইরা দিচ্ছে যে প্রথমত আমাদের টার্গেট ছিল একদমই ছোট, 148 রানের টার্গেট। টি-20তে অন্তত খুবই ছোট, নগণ্য বলা চলে, ইভেন ওয়েস্ট ইন্ডিজের কাছে। সো সব থেকে ভালো যে বিষয়টা হচ্ছে ওদের দলে কিন্তু সব থেকে হার্ডিটার ব্যাটসম্যান নিকোলাস পুরান ছিলেন, ব্রেন্ডন কিং ছিলেন, যারা কিনা পুরো বিশ্ব দাপিয়ে বেড়ায়। সব ক্রেডিট যদি আপনাকে দিতে হয় সেটা হচ্ছে শেখ মেহেদীকে। প্রথমে 4 উইকেট পাইছে 11 রান দিয়ে, রিশাদ হোসেন, তানজিদ তামিম, সাকিব। সো আমার কাছে ব্যক্তিগতভাবে শেখ মেহেদীরকে ক্রেডিট দিব, কেননা ভাই আসলে আমার বলার ভাষা পাচ্ছি না। কেননা বাংলাদেশ যে ম্যাচটা জিতে গিয়েছে অনেকদিন পরে টি-20 আবার এই বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারানো, ভাই ইচ্ছেগানি কথা না। সো আপনার কাছে কি মনে হয় আসলে এই বিজয় দিবসে কি আপনি কখনো ভাবছিলেন এই ম্যাচটা জিতবে? একটা প্রশ্ন রাখতে, সেটা হচ্ছে সকাল 6টা বাজে উঠা আপনি খেলা দেখছিলেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সটা আপনি কিরকম দেখেন, এবং হাসান মাহমুদের ইয়ারকার গুলা দুর্ধর্ষ ছিল, সেটা জাস্ট অ্যামেজিং বলা যায়। হাসান মাহমুদ, স্যালুট ইউ, ধন্যবাদ।